এর আগের ভিডিওগুলোতে দেখিয়েছিলাম কি বীজগণিতিক অঙ্কের যোগ বিয়োগ কীভাবে করতে হয়, তারপরে হচ্ছে সূত্র কীভাবে আসে, প্রত্যেকটা সূত্র কীভাবে প্রয়োগ করতে হয় বা সূত্রগুলো কীভাবে তৈরি হয় সূত্র সম্পর্কে ব্যাখ্যা দিয়েছিলাম। ঠিক আছে, আজকের এই ভিডিওতে দেখাবো যে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে আমরা কীভাবে কোনো সংখ্যার মান নির্ণয় করতে পারি, কোনো অঙ্কের মান নির্ণয় করতে পারি। ঠিক আছে, সেটা পূর্ণ বর্গাকারে প্রকাশ করে, সেটা যখন আমরা অঙ্ক নিয়ে ক্যালকুলেশন করবো, ব্যাখ্যা করবো, তখন আমরা বুঝতে পারবো যে কীভাবে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে আমরা কোনো সংখ্যার মান নির্ণয় করতে পারি। ঠিক আছে, তো চলুন দেরি না করে শুরু করি। আজকে প্রথম অঙ্ক হচ্ছে, দেখো এখানে 99 গুণন 99 যোগ 2 গুণন 99 গুণন 1 যোগ 1 গুণন 1। এই অঙ্কটাকে আমরা পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করবো। এখানে দেখো 99 গুণন 99 আছে। আমরা দেখো কোনো একটা সংখ্যা, ধরুন a গুণন a আছে, এই সংখ্যাটাকে কিন্তু আমরা a গুণন a মানে a স্কোয়ার লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের এখানে 99 গুণন 99 আছে, তাহলে এই সংখ্যাটাকে আমরা 99 এর স্কোয়ার দিয়ে দেবো। ঠিক আছে, এবার এইদিকে দেখো 1 এর স্কোয়ার, 1 গুণন 1 আছে, তাহলে আমরা এটাকেও 1 এর স্কোয়ার লিখতে পারি। এবার আমাদের সূত্র অনুসারে আমার তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে এইটার একটা সূত্র রয়েছে, স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, আগে আমাকে বুঝিয়েছিলাম। তো সেখানে এটা সমান সমান আমরা কী লিখি, a প্লাস বি হোল স্কোয়ার লিখি। যদি না আগের ভিডিও না দেখে থাকেন তো আগের ভিডিও দেখে নেবেন। ঠিক আছে, তো এখানে আমরা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এটাকে আমরা প্রকাশ করবো। এখানে a স্কোয়ার পেয়ে গেছি, বি স্কোয়ার পেয়ে গেছি, মাঝে আমরা 2ab পাই কিনা সেটা আমরা যাচাই করবো। তাহলে 2 লিখবো, 2 লিখে a মানে আমাদের এখানে 99, বি মানে হচ্ছে এখানে আমাদের 1, তাহলে 2ab আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, এটাকে যদি আমরা সূত্রে লিখি তাহলে আমাদের সূত্র হয়ে যাচ্ছে কি, a প্লাস বি, a মানে আমাদের হচ্ছে 99 প্লাস বি মানে হচ্ছে আমাদের 1 তার হোল স্কোয়ার। এবার 99 যোগ 1 তার হোল স্কোয়ার মানে কি, 99 আর 1 যোগ আমার করলে হয়ে যাচ্ছে 100 স্কোয়ার। তাহলে 100 স্কোয়ার মানে 100 গুণন 100, 100কে যদি আমরা 100 দিয়ে গুণন করি তাহলে আমাদের হচ্ছে কত, 1 4টা শূন্য। তাহলে আমরা মান পেয়ে গেলাম। এবার দ্বিতীয় অঙ্ক হচ্ছে, এটা সমান সমান কত যখন p সমান সমান 1/2, এটা একটা অঙ্ক। তো এটাকে আমরা কীভাবে করবো, এখানে দেখো 4p স্কোয়ার মাইনাস 2p প্লাস 1/4, এটাকেও আমরা ওই রকম আকারেই প্রকাশ করবো। তাহলে 4 এর বর্গমূল হচ্ছে আমাদের 2 আর p স্কোয়ারের বর্গমূল হচ্ছে আমাদের p স্কোয়ার করে দিলাম। তাহলে 2 এর স্কোয়ার মানে 4, p এর স্কোয়ার মানে p স্কোয়ার, তাহলে 4p স্কোয়ারের জায়গায় আমরা এটা লিখতে পারি। এবার এদিকে ডান দিকে দেখো 1/4 আছে, 1 এর স্কোয়ার মানে আমরা 1 লিখি, 4 এর বর্গমূল হচ্ছে আমাদের 2, তাহলে 1/2 লিখলাম। তাহলে 1 এর স্কোয়ার মানে 1, 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4, তাহলে এখানে মাইনাস চিহ্ন, এদিকে হচ্ছে প্লাস চিহ্ন। ঠিক আছে, মাঝের সূত্র কি থাকে, 2, a মানে হচ্ছে আমাদের 2p আর b মানে হচ্ছে আমাদের 1/2। তাহলে এই দুই, একটা দুই নিচের এই দুই দিয়ে যদি আমরা একটা 2কে কাটি তাহলে আমাদের শুধু কি 2p পড়ে থাকছে, তাহলে 2p পেয়ে গেলাম। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার পেয়ে গেলাম। এটা কার সূত্র, কি বললাম সূত্রটা, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সূত্র, তাই না? এটা কার সূত্র, এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমাদের এখানে a মানে হচ্ছে আমাদের 2p মাইনাস b মানে হচ্ছে আমাদের 1/2 তার স্কোয়ার। এবার এখানে দেখো কি বলা আছে, p সমান সমান 1/2, তাহলে এই 2p, 2 এর সঙ্গে p কি গুণন অবস্থায় আছে, আর p এর জায়গায় আমরা p এর মান 1/2 জানি, তাহলে আমরা এখানে 1/2 লিখবো, মাইনাস 1/2 তার স্কোয়ার। তাহলে 2 দিয়ে আমরা 2কে কাটলাম, 2 1 2 পেয়ে গেলাম। এবার তাহলে আমরা পেয়ে গেলাম 1/1, তাহলে আমরা এখানে কি পেয়ে গেলাম, 1 মাইনাস 1/2 তার স্কোয়ার। একের থেকে আমাদের যদি হাফ যায়, অর্ধেক যায়, তাহলে আমাদের কি থাকে, অর্ধেক থাকে। অর্ধেকের স্কোয়ার মানে হচ্ছে আমাদের 1 এর স্কোয়ার মানে হলো 1, 2 এর স্কোয়ার মানে হচ্ছে আমাদের 4, তাহলে 1/4 হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। ঠিক আছে, এবারে পরের অঙ্ক হচ্ছে 3 নম্বর অঙ্ক আমাদের হচ্ছে 64a স্কোয়ার প্লাস 16a প্লাস 1 সমান সমান কত যখন a সমান সমান 1। এটা একটা অঙ্ক। এটাকে আমরা কী করবো, প্রথমে 64টাকে আমরা যদি বর্গমূল করি 8a তার স্কোয়ার, 8 এর স্কোয়ার মানে 64 স্কোয়ার হচ্ছে, 8 এর স্কোয়ার মানে 8 8 64, এর স্কোয়ার মানে a স্কোয়ার, আর এদিকে 1 এর স্কোয়ার করে দিলাম, প্লাস সূত্র হচ্ছে 2a মানে হচ্ছে আমাদের 8a, b মানে হচ্ছে আমাদের 1, তাহলে 2ab মানে 8 2 16a হয়ে গেল, 64 স্কোয়ার এটাও হয়ে গেল, 1 এর স্কোয়ার মানে 1 এটাও হয়ে গেল। তাহলে আমাদের এটা কার সূত্র আসলো, সূত্র হলো আমাদের a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ারের সূত্র আসলো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কার সূত্র, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমাদের এখানে a মানে হচ্ছে 8a প্লাস b মানে হচ্ছে আমাদের 1, তার স্কোয়ার করে দিলাম। ঠিক আছে, এবার এখানে যখন কি বলা আছে, a সমান সমান 1, তাহলে আমরা এর মান 1 বসাবো, তাহলে 8.a আছে, তাহলে এখানে আমরা 1 বসাবো, এর মানটা প্লাস 1 তার স্কোয়ার। 8a গুণন অবস্থা আছে, 8 আর আমরা যদি গুণন করি তাহলে আমাদের হচ্ছে 8 প্লাস 1 তার স্কোয়ার, 8 প্লাস 1 মানে হচ্ছে আমাদের কত, 9 তার স্কোয়ার, 9 এর স্কোয়ার মানে হচ্ছে আমাদের 81। ঠিক আছে, তাহলে বোঝা গেল কীরকম করে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করতে হয়। তো যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে কি লাইক করবেন, শেয়ার করবেন, যদি
ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো পেজটিকে ফলো করে রাখুন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ।